তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচপিসিএল মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ চলছে। তো সেই ক্ষেত্রে যারা বিটেক পাস করেছো, ঠিক আছে, যারা বিটেক বা বিই পাস করেছো, ঠিক আছে, বিই পাস করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা হবে 1961 অনুযায়ী। ঠিক আছে, এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অফ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং অ্যাজ পার অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। ঠিক আছে, তাহলে যারা ইঞ্জিনিয়ারিং করেছো মানে ইঞ্জিনিয়ারিং মানে যারা বিটেক করেছো বা বিই করেছো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের কী কী এইচপিসিএল, ঠিক আছে, এইচপিসিএলের তরফ থেকে একটি দারুণ একটি চাকরির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে যারা বিটেক পাস করেছো 358টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 358টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান কবে হবে, লাস্ট ডেট কত, তোমাদের সবাইকে আমি ডিটেল ইনফরমেশান ভিডিও বলে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো কী কী ডিপার্টমেন্ট নেওয়া হচ্ছে তো সেইটা আমরা আগে জেনে নিই। দেখো, এইচপিসিএল মার্কেটিং ডিভিশন দ্য অল ইন্ডিয়ান লোকেশান মানে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য যারা বিলং করে। ঠিক আছে, অল ইন্ডিয়ান লোকেশান, ঠিক আছে, অল ইন্ডিয়া যারা বিলং করছে ভারতের যে কোনো রাজ্য এইচপিসিএলের যেখানে শাখা আছে, এইচপিসিএল এর যেখানে শাখা আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যে শাখা আছে, যেখানে আমি কোথায় কোথায় আছে অল ইন্ডিয়া তো সেইটাও আমি বলে দেবো। দেখো এখানে কী বলেছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেশন লোকেশান দ্য স্পিড দ্য অ্যাক্সেস অফ ইন্ডিয়া দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অফ দ্য রুল দেয়ার অফ। ঠিক আছে, এঙ্গেজমেন্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 1 বছরের ট্রেনিং হবে। ঠিক আছে, 1 বছরের 1 ইয়ারের ট্রেনিং হবে। ঠিক আছে, 1 ইয়ারের ট্রেনিং হবে। ঠিক আছে, বেসিক্যালি 1 বছরের ট্রেনিং 2026 এবং 27 অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং কোথায় লোকেশানে, কোন লোকেশানে কী কী আছে তো বলে দেবো। কমার্শিয়াল অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 15/7/2026, 31/7/2026 মানে 15ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 31শে জুলাই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট, শেষ তারিখ। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কি বলেছে, ডিসক্রাইব অফ দ্য গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং। এজ লিমিট কত চাওয়া হয়েছে, মিনিমাম এজ ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছর হলেই হবে। 18 থেকে 25 বছর তোমাদের চাওয়া হচ্ছে। ঠিক আছে, 18 থেকে 25 বছর, ম্যাক্সিমাম 25 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যাজ পার 31/7/2026। 5 বছরের SC STর ক্ষেত্রে 3 বছরের ছাড়, আর জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা 5 বছরের ছাড়। ঠিক আছে, 5 বছরের যে SC STর ক্ষেত্রে OBC ক্যান্ডিডেট যারা আছে তাদের 3 বছরের ছাড়। ঠিক আছে, এবং তোমাদের এইখানে মেনশান করে যে 60% কিন্তু নাম্বার থাকতে হবে অল সেমিস্টারে। ঠিক আছে, তোমরা বিটেক 4 বছরের যদি করে থাকো এবং 3 বছরের যদি ডিপ্লোমা পাস করার পর যদি বিটেক করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তো তাহলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। স্যালারি কত দেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। স্যালারি তোমাদের স্যালারি দিয়ে হবে 25,000 টাকা থেকে 20,500 টাকা তোমাদের দেওয়া হবে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মান্থলি স্টাইপেন্ড মানে স্যালারি। ঠিক আছে, স্যালারিটা তোমাদের কিন্তু এখানে মেনশান করেছে 25,000 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, 25,000 টাকা ভালো একটা স্যালারি দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তো চলো তারপর নেক্সট কী বলেছে দেখো। তারপর নেক্সট বলেছে এখানে দেখো কোন রাজ্যে কত ট্রেনিং স্লট আছে। অন্ধ্রপ্রদেশে 15টা ট্রেনিং স্লট আছে। ট্রেনিং মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আসাম বিহার ছত্তিশগড়, ঠিক আছে, দিল্লি গোয়া গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করো, ওয়েস্ট বেঙ্গলে যারা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা, এবং কমেন্ট সেকশানে তোমাদের কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ঝাড়খণ্ড কর্ণাটক, তোমরা এইখানে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে 15টা। আসাম অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে 15টা, আসামের ক্ষেত্রে 6টা, বিহারের ক্ষেত্রে 14টা, ছত্তিশগড়ের ক্ষেত্রে 4টে, ছত্তিশগড়ের ক্ষেত্রে 8টা, চণ্ডীগড়ের ক্ষেত্রে 4টে, ছত্তিশগড়ের ক্ষেত্রে 8টা,
দিল্লির ক্ষেত্রে 18টা, গোয়ার ক্ষেত্রে 6টা, গুজরাটের ক্ষেত্রে 32টা, হরিয়ানার ক্ষেত্রে 14টা, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে 5টা, ঝাড়খণ্ডের ক্ষেত্রে 5টা, কর্ণাটকের ক্ষেত্রে কেরালার ক্ষেত্রে 9টা, মধ্যপ্রদেশের ক্ষেত্রে 10টা। এখানে মাদ্রাজ, নাগাল্যান্ড, মাদ্রাজের ক্ষেত্রে 64টা, ওড়িশার ক্ষেত্রে 4টে, পাঞ্জাবের ক্ষেত্রে 16টা, রাজস্থানের ক্ষেত্রে 17টা, তামিলনাড়ুর ক্ষেত্রে 20টা, তেলেঙ্গানার ক্ষেত্রে 19টা, উত্তরপ্রদেশের ক্ষেত্রে 37টা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে তোমরা HPCL এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, দেখো এবার হচ্ছে এলিজিবিলিটি রিক্রুটমেন্ট। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল অফ দ্য এলিজিবিলিটি অ্যাপ্লাই। প্রথমেই আমি বলেছিলাম ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে হচ্ছে অনলি ক্যান্ডিডেট অ্যাপ্রুভ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, যে পোর্টালটা আছে সেখানে তোমাদের কিন্তু কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অফ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশন সিস্টেম হু হ্যাজ দ্য কমপ্লিট ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আফটার 1/9/2023, মানে 1/9/2023 মধ্যে তোমরা যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইনস্ট্রুমেশন নিয়ে পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ক্যান্ডিডেট UR OBC মাস্ট বি 60% এগ্রিগেট। ঠিক আছে, 60% নাম্বার তোমাকে পেতে হবে। ঠিক আছে, 60% নাম্বার পেতে হবে। এবং যারা SC ST আছো তারা 50% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা OBC ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 60% পেতে হবে। আর OBC SC ST PW ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে মার্কস পেলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, CGP দেখো এখানে তোমাদের CGP বলে দিয়েছে, CGP কত পার্সেন্ট পেতে হবে, 4.99%। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেশি করে এজ লিমিট 18 থেকে 25 বছর হতে হবে। ঠিক আছে, OBCর ক্ষেত্রে 10 বছরের ছাড়, SC ST ক্ষেত্রে 3 বছরের ছাড়। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ candidate who the ignore the previous year of the apprenticeship undergoing the apprenticeship training, apprenticeship the contact with of the another of the apprenticeship act 1900 NATS এর পোর্টালে যে কিন্তু তোমাদের NATS, ঠিক আছে, এই পোর্টালে যে কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে। দেন কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ HPCL এর ওয়েবসাইটে কিন্তু তোমাকে যে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। ক্যান্ডিডেট HPCL আফটার 31/7/2026 কনসিডারেশন, এখানে তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে দেখো প্রসেস অফ অ্যাপ্লাই দ্য অ্যাপ্রেন্টিসশিপ HPCL এ কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ফার্স্ট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্রেন্টিসশিপ লিঙ্ক, এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ লিঙ্কটা দিয়েছে। রেজিস্ট্রেশন ওয়ান্স ক্যান্ডিডেট অফ দ্য রেজিস্ট্রেশন উইল বি রিসিভ দ্য দেয়ার অফ দ্য লকিং দ্য পাসওয়ার্ড দ্য ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে HPCL এর ওয়েবসাইটে যে। ঠিক আছে, এখানে তোমাদের তারপরে বলছে প্লিজ নোট অফ দ্য ক্যান্ডিডেট ফিল ওয়ার দ্য অনলাইন অ্যাপ্লিকেশান মেলটি অ্যাপ্লিকেশান উইল বি দ্য রিজেক্টেড। কোনো ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করার পর যদি তোমরা ফের রিজেক্ট করতে চাও তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর হচ্ছে ক্যান্ডিডেট রিকোয়েস্টেড অফ ইনস্ট্রাকশন অফ দ্য মেনটেন দ্য পার্টস of engineering branch is parts of instruction is the parts of the application form। ভালোভাবে তোমাকে কিন্তু ইনস্ট্রাকশন পড়ে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। সিলেক্ট অফ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, কোন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছো সেটা তোমাদের দিতে হবে। ক্যান্ডিডেট অফ পার্সোনাল দিতে হবে অ্যাপ্লিকেশনের সময় ম্যান্ডেটরি। ওয়ান ক্যান্ডিডেট ডিটেল অফ দ্য ভ্যালিড অফ দ্য ইয়োর ডিটেল, কিন্তু ডিটেলটা যখন দেবে তো পার্সোনাল ডিটেল তখন কিন্তু ভ্যালিড থাকতে হবে। ঠিক আছে, ওয়ান্স অফ দ্য ভ্যালিড অফ দ্য সেভ নেক্সট অফ দ্য মুভ দ্য অ্যাপ্লিকেশান। তারপরে দেখো এখানে তোমাদের দিচ্ছে ক্যান্ডিডেট রিকোয়ার অফ দ্য কন্ট্যাক্ট ডিটেল দেবে, তোমার ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। ঠিক আছে, ক্যান্ডিডেট সিলেক্টেড অফ দ্য ট্রেনিং, কোন ট্রেনিং করতে চাইছো, স্টেট অফ ট্রেনিং, কোন স্টেট থেকে করতে চাইছো ট্রেনিংটা, ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড না গোয়া, তো সেই ক্ষেত্রে যে তারপরে হচ্ছে ক্লিক ইউর ডিটেল দিতে হবে, কোয়ালিফিকেশান ডিটেল দিতে হবে। অ্যাজ পার অফ দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশান রিকোয়ার অফ দ্য আপলোড অফ দ্য দেয়ার অফ রিসেন্ট অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দিতে হবে এবং সিগনেচার করতে হবে, ফটোগ্রাফির পিছনে সিগনেচার করতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট রিকোয়েস্ট রিচেক অফ দ্য ডিটেল অফ দ্য ফ্রম দ্য আন্ডার টু প্রিভিউ, মানে একবার প্রিভিউ করে নেবে। ঠিক আছে, তারপরে ফর দ্য সাবমিশন অফ দ্য ফর্ম দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য বক্স ফাইনাল সাবমিট, মানে তারপর সাবমিট করবে। আফটার সাবমিশন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট উইল বি রিসিভ দ্য ইমেল দেয়ার অফ দ্য রেজিস্ট্রেশন ইমেল আইডি HPCL অ্যাপ্লিকেশান নাম্বার দেবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল